আমি কি বললাম? আইআরআর আই বের করতে আর আর বের করতে হলে দুটি এনপিভি লাগবে নাকি? স্যার জি একটি স্যার। একটি পজিটিভ পজিটিভ এনপিভি আর একটি নেগেটিভ নেগেটিভ। এনপিভি। নেগেটিভ, মানে মাইনাস স্পিকার আসবে। বুঝতে পেরেছো? জি জি স্যার। আচ্ছা, এরপরে লিখো দুটি ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে। দুটি ডিসকাউন্ট ফ্যাক্টর বা ডিসকাউন্ট রেট লাগবে। দুটি ডিসকাউন্ট ফ্যাক্টর বা ডিসকাউন্ট রেট লাগবে। লিখছি স্যার। লিখেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কি লিখছো আমাকে শোনাও। আইআরআর বের করতে হলে দুটি এনপিভি লাগবে, একটি পজিটিভ এনপিভি আর একটি নেগেটিভ এনপিভি লাগবে, দুটি ডিসকাউন্ট রেট লাগবে স্যার, এই তো। হ্যাঁ, দুটি ডিসকাউন্ট রেট লাগবে। ফ্যাক্টর বা রেট লাগবে। হ্যাঁ, এখন এই সেই দুটোকে কিভাবে প্রকাশ করে আমরা আগে সূত্রটা দেখাই নাকি? জি স্যার। সূত্রটা হচ্ছে এ আই প্লাস। আই আর আর, ঠিক আছে? জি স্যার। আই আর এর সূত্রটা হচ্ছে এ এ প্লাস প্লাস সি ডিভাইড বাই সি, সি মাইনাস ডি গুণ বি ঠিক আছে। মাইনাস সি। এই গুণ বি বি মাইনাস সি। মাইনাস, এই হলো আমার সূত্রটা নাকি? জি জি স্যার। স্যার। এই হলো এ আর আর এর সূত্র। তাহলে আমি বলেছি দুটোর কি লাগবে? ডিসকাউন্ট রেট লাগবে নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। একটাকে বলা হয় এইচ ডি আর। এইচ এর মানে এসে হায়ার ডিসকাউন্ট রেট, এইচডিআর। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আরেকটা হচ্ছে এলডিআর। এলডিআর মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। রেট। তাহলে দুটো ডিসকাউন্ট ফ্যাক্টর লাগবে, একটা নাম হচ্ছে এইচডিআর আর একটা নাম হচ্ছে গিয়ে কি, লোয়ার এলডিআর। ডিসকাউন্ট। ঠিক আছে, জি স্যার। এবার লেখো ডিসকাউন্ট ফ্যাক্টর যত বেশি হবে, ঠিক আছে, এনপিভি তত তত কি হবে? নেগেটিভ হবে। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। একটা হলো ডিসকাউন্ট ফ্যাক্টর যত কম হবে, এনপিভি তত পজিটিভ হবে। লিখো। লিখছি স্যার। এই
লিখেছো? জি স্যার। জি স্যার। এগুলো লিখেছি না? জি স্যার। কি লিখেছি পরে শোনাও। ডিসকাউন্ট ফ্যাক্টর যত বেশি হবে এনপিভি তত নেগেটিভ হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর যত কম হবে এনপিভি তত পজিটিভ হবে, উভয় ডিসকাউন্টের পার্থক্য 5 থেকে 10-এর মধ্যে হওয়া ভালো। হ্যাঁ, আমরা আরেকটা কাজ করব। আমরা আরেকটা কাজ করব। করার সময়, হ্যাঁ, জি স্যার। স্যার আপনার ক্লাস কি রেকর্ড হচ্ছে না? হুম। ওকে স্যার। আমি একটা কথা লিখেছি, খেয়াল করেছো? জি স্যার। কি কথা লিখেছি? আইআরআর করার সময় আলাদা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করে নিলে বারবার পজিটিভ অথবা বারবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। মানে অনেক সময় আমরা যখন আইআরআর করি এই সূত্র দিয়ে, তখন জি দেখা স্যার। যায় যে এই বের করার জন্য আমাদের তো এনপিভি বের করা লাগে, তো একটা পজিটিভ এনপিভি আর একটা নেগেটিভ এনপিভি। নেগেটিভ। একটা হচ্ছে পজিটিভ এনপিভি, হ্যাঁ। যেমন ধরো একটা আসলো 30,000 টাকা, এটা হলো পজিটিভ নাকি? জি। আর এনপিভি এটা হতে পারে, ধরো ব্র্যাকেটে দিয়ে দিলাম 20,000, এইটা হলো নেগেটিভ। বুঝতে পেরেছো? জি স্যার। এই মাইনাস ফিগারে। তাহলে অনেক সময় দেখা যায় তুমি যে ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে এনপিভি বের করবে, আমরা যে ওই দিন করেছি নাকি, দেখা গেল যে জি স্যার। বারবারই পজিটিভ হতে পারে। তো তুমি একবার বাড়াবা কমাবা, বা ডিসকাউন্ট ফ্যাক্টর একবার 5 দিয়ে করলা, একবার 10 দিয়ে করলা, এরকম আন্দাজে করতে করতে দেখা যায় উভয় বারবার পজিটিভ আসে অথবা বারবার নেগেটিভ আসে। এরকম করতে করতে তোমার সময় শেষ হয়ে যাবে নাকি? জি স্যার। জি স্যার। তখন আমরা বিপদে পড়বো। তার চেয়ে বরং তখন আমরা কি করব, এই যেমন ওইদিন আমরা করেছি অঙ্কটা না, দেখো এখানে আমরা ওই যে এটা করেছি, তারপরে আরো এটা করেছি। দেখো এখানে কোথায় যেন এই যে এনপিভি কোথায় যেন করেছি, এই যে দেখো এনপিভি, হ্যাঁ, জি স্যার। এনপিভি পজিটিভ এসছে না? হ্যাঁ, একটু একটু লাইনে থাকো তো। হ্যাঁ, খেয়াল করো, আমরা তাহলে এই যে গতকালকে এনপিভি করেছিলাম, এটা পজিটিভ এসছে না? জি স্যার। এনপিভি সূত্রটা জি কি মনে স্যার। রাখতে হবে? টিপিভি মাইনাস এনসিও, নাকি টিপিভি মাইনাস। এনসিও। এখন আমি এখানে তোমাদেরকে আরেকটা কথা বলেছি, কি বলেছি, যে আইআরআর বের করার সময় আলাদা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করে নিলে বারবার পজিটিভ অথবা বারবার নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। নেই। তো আমরা এটা কিভাবে বের করব? এটা কিভাবে বের করব? বের বের করবো। করবো। তো এখানে আমরা একটা কথা লিখি, ক্যালকুলেশন অফ পিভি ফ্যাক্টর, ফ্যাক্টর এটারে অবলিক দেওয়া যায় ডিসকাউন্ট ফ্যাক্টর নাকি? জি স্যার। এটা কি অবলিক দিয়ে লেখা যায়
ডিসকাউন্ট রেট, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ইউজিং এই কথাটা লিখতে হবে, ইউএস, ইউজিং পিবিআর। পিবিআর মানে কি জানো? পে ব্যাক পিরিয়ড। রেসিপ্রোকাল। রেসিপ্রোকেল। হ্যাঁ, এইটা ব্যবহার করে আমরা কি করব? ডিসকাউন্ট রেট বের করব, ঠিক আছে? তো পিবিআর এর সূত্রটা কি সেটা আমরা একটু জানি। পিবিআর সমান সমান পিবিআর সমান সমান উপরে লিখবো এভারেজ সিএফএটি, কি লিখবো? এভারেজ সিএফটি। এভারেজ সিএবিটি। নিচে লিখবো নিচে এনসিও। এনসি। ও হ্যাঁ, গুণ 100। তোমরা এভারেজ সিএফএটি ভাগ এনসিও এই পর্যন্ত লিখেছো? জি জি স্যার। স্যার। তো আমরা প্রশ্নটা যাই ওই দিনের। এখানে সিএফএটি কত আছে আমাদের? যোগ করিনি নাকি? স্যার গুণ 100 আছে না স্যার? না ওখানে তো দিলে 1,37,500। না, কত হয় দেখো। হ্যাঁ, 1,37,500। 500। এখন দেখো এভারেজ সিএফএটি বের করার এই এভারেজ সিএফএটি কিভাবে বের করে নাকি? এভারেজ সিএফএটি কিভাবে বের করে। এটা আমরা শিখি। এভারেজ এটি সমান, উপরে আমরা লিখবো টোটাল সিএফএটি বা কি লাইফ। লাইফ। তো এখানে টোটাল সিএফএটি কত? 1,37,500। 1,37,500। আর লাইফ কত? 5 5 বছর। বছর। 5 বছর। কত হয়? 27,500। 27,500 শিওর? জি স্যার। তাহলে এখন আমরা একটা কাজ করি। এখন আমরা লিখি উপরে এবারে সিএবিটির মানটা বসাই কত? 27,500। এনসিও 500। কত? এনসিও 1 লাখ। এনসিও 1 লাখ। দেখি, জি স্যার। জি স্যার 1 লাখ। 1 লক্ষ। তাহলে এনসিও হলো 1 লক্ষ। কত আসে? জিরো পয়েন্ট জিরো টু গণনা করবে না, সেভেন পয়েন্ট করো। 0.275 নাকি? 275। জি যদি স্যার। 100 দিয়ে গুণ করো কত হবে? 27.50% নাকি? জি স্যার। এই যে আমরা এটা বের করলাম না, ঠিক আছে? জি এই স্যার। যে আমরা এটা বের করলাম, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। বুঝছি স্যার। এইটা বের করার পরে মনে রাখবে, এটা বের করার পরে এইটাকে কি করবা জানো? 2 দিয়ে ভাগ করবা। কত দিয়ে? 2 দিয়ে। তাহলে 27.50 এর 2 দিয়ে ভাগ করো, দেখি কত হয়। 13.75। এই 13
.75। আচ্ছা, এইটাকে আমরা 14% ধরতে পারি কিনা? জি স্যার, প্রায় তো 14%। 14% ধরা যায় না? জি স্যার। এই এই যে অর্ধেক পেলাম নাকি, জি স্যার। এই একটা এই যে যেটা যেটা পেলাম এটা দিয়ে আমরা একটা এনপিভি বের করবো, এটা দিয়ে আমরা একটা কি বের করব? এনপিভি এনপিভি বের করবেন। এটাই হচ্ছে আমাদের এখন নতুন ডিসকাউন্ট রেট। ঠিক আছে, এটাই নতুন জি স্যার। আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর। ঠিক আছে, জি স্যার। আমাদের নতুন জি স্যার ডিসকাউন্ট ফ্যাক্টর কত? এটা। 14%। হুম। তো এখন আমরা একটা কাজ করব, এখন আমরা কাজ করব কি, এখন আমরা এটাকে এদিকে নিয়ে আসব। এখন আমরা একটা ঘর করব, এখানে একটা ঘর করব, এখানে নিয়ে আসি, এইখানে ইয়ারটা নিয়ে আসি। সেটা বের করতে হলে আলাদা ঘর করা লাগবে। হ্যাঁ, এই দেখো, আমরা এটাকে বাদ দিয়ে ডিএফ লিখে দিই, আর এটাকে বাদ দিয়ে টিম লিখে দিই। তো দেখো, এখন আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর কত হবে বলো তো? 14%। 14। এই 14% দিয়ে আমরা একটা এনপিভি বের করব নাকি? জি স্যার। দেখো, এখন আমরা ওই নিট নিয়ে আসলাম, কারণ সিএপিটি ছাড়া তো বের করা যায় না, না? এই আমরা এটা কোথায় পেলাম? এখানে, এই যে এখানে যে সিএপিটি আমরা বের করলাম না, জি স্যার। জি স্যার। এইটা এখানে নিয়ে আসলাম। এখন তোমরা প্রশ্ন থাকে, স্যার এই পর্যন্ত কেন করলেন না? আমার তো দরকার সিএপিটি নাকি, আমাকে জি পেব্যাক স্যার। পিরিয়ড বের করতে হলেও কি লাগবে? সিএপিটির সিএপিটি জন্য তো লাগবে, স্যার ওইগুলো সবকিছু বের এনপিভি করা বের লাগবে। করতে হলেও কি লাগবে? সিএপিটি লাগবে। শুধু সিএপিটি এগুলো করছি কেন? কারণ সিএপিটি সরাসরি সিএপিটি প্রশ্ন বের দেওয়া ছিল না, আমরা এই তাই। ফর্মুলা ইউজ করে সিএপিটি পর্যন্ত এটা করেছি। ঠিক আছে, জি স্যার। জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার। এখন আমরা এই যে 14% ডিসকাউন্ট ফ্যাক্টর বের করব কিভাবে বলো তো? 22,000 14%। কিভাবে করব? কোন সূত্র দিয়ে, যেহেতু ভিন্ন ভিন্ন, কিভাবে বের করব? ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র কি? ভিন্ন ভিন্ন রুট হলে অফ দি পাওয়ার এন। এই এই সূত্র দিয়ে নাকি? জি স্যার। এই সূত্র দিয়ে আমরা কি বের করব? ডিসকাউন্ট ডিসকাউন্ট ফ্যাক্টর। ফ্যাক্টর। এখন দেখো, আমি 1 লিখলাম, এখানেও 1 লিখলাম, আর এর মান কত? 14% মানে কি 0.14 নাকি? জি স্যার। জি স্যার। এই পাওয়ার 1 বছরের 1। তাই এটা মনে মনে যোগ করে নিবা, মনে মনে কি করবা? যোগ। একের সাথে 0.14 যোগ করলে কত হয়? 1.14 হয় 14। না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, ইয়ে করো, ক্যালকুলেটর ধরো, 1/1.14 পাওয়ার 1 কত হয়? 1/, 1/1.14। 1/1.14 পাওয়ার 1 নাকি? জি সমান স্যার। কত হয়? 0.8771 এর পরে কিন্তু 9 আছে নাকি? জি স্যার। তাহলে আমরা কি লিখবো? 0.8772 777। নাকি? যেহেতু 1/9 সেজন্য 2 স্যার। হ্যাঁ, 78772। বুঝতে পেরেছো? 4 সংখ্যা নিয়েছি দশমিকের পরে। জি দশমিকের স্যার। পরে কত সংখ্যা নিয়েছি? 4 সংখ্যা। 4 সংখ্যা। 4 সংখ্যা। বোঝা গেল? জি জি স্যার। স্যার। এবার পরেরটা করব আমরা। পরেরটা কিভাবে করব?
স্যার ওখানে 2 স্যার দিলে তো হয় না। স্যার ওখানে ওখানে টু স্যার শুধু দিতে হবে পাওয়ারটা নাকি? পরিবর্তন হবে। হ্যাঁ, টু দাও, কত হয়েছে? টু দিলে কত হয়? টু দিলে কত হয়? 0.7694। পয়েন্ট 0.76946। 946 আছে, তাহলে 95 লেখা যায় না? জি স্যার। জি স্যার। তারপরেরটা 0.67497। তাহলে 50 লেখা যায় নাকি? জি স্যার। হ্যাঁ, তারপরে 0.59208। 2 জায়গায় 1 লেখা যায় না, যেহেতু পরের সংখ্যাটা 8। জি স্যার। স্যার তারপরটা হলো 0.51936। 0.5196 নাকি? 936। কি? স্যার ওটা 4 লেখা যায়। 0.59139 স্যার। 94 লেখা যায় তাহলে। জি স্যার। জি স্যার। এবার আমরা পিভি বের করবো। পিভি কিভাবে বের করবো বলো তো? এই সিআইবিটি কে গুণ দিব কত দিয়ে? ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে নাকি? জি স্যার। কত হয়েছে? 19,737। হ্যাঁ, দেখো তোমাদের হয়েছে কিনা এরকম। 22,500। জি স্যার। এর পরেরটা কত হবে? আর কইরা নেই 25,000 গুণ 0.7695। স্যার 19,237 237। স্যার। এরপরে স্যার এই বের। দেখো ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার সবগুলো। তাহলে টিপিবি কত হবে বলো তো? টোটাল করো, টোটাল।
টিপিবি হচ্ছে এত নাকি? হুম। জি স্যার। হ্যাঁ, এখন আমরা কি বের করবো বলো তো, দেখি বুদ্ধি আছে কিনা। এনভিবি স্যার। গুড গুড গুড। এটা দিয়ে আমরা একটা এনপিভি বের বের করে বের করবো। লিখবো। করবো। সেটা কি লিখবো, এই যে দেখো, আমরা এই কথাটা লিখবো এনপিভি এট কত পার্সেন্ট? 14%। 40%। 14% দিয়ে আমরা একটা এনপিভি বের করবো। এনপিভি সূত্রটা কি বলতো? টিপিভি মাইনাস মাইনাস এনপিভি। এনসিও। এনপিভি সূত্র এটা না? জি জি স্যার। জি স্যার। স্যার, এনসিও। টিপির মান বের হয়েছে কত, আমরা কত বের করেছি? 92,181 না? 92,181 181। মাইনাস আমার এনসিও কত? 1,00,000। কত 1 হয় লক্ষ। রেজাল্ট? দেখো দেখো তো 1 রেজাল্ট লক্ষ কত টাকা হয়? স্যার। রেজাল্ট কত হয়? $7,818 মাইনাস ফিগার এসছে স্যার। মাইনাস 818 নেগেটিভ ফিগার এসছে কি না বলো? আসছে জি স্যার। স্যার। তাহলে আমি একটা নেগেটিভ এনপিভি পেয়ে গেছি। এখন দরকার কি এনপিভি বলো তো? পজিটিভ। 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 গুড। যেহেতু দুইটা এনপিভি লাগে না, জি স্যার। জি একটা স্যার। পজিটিভ এনপিভি একটা নেগেটিভ এনপিভি। তো আমি কিছু কথা বলেছিলাম, দেখো তো, ডিসকাউন্ট ফ্যাক্টর যত বেশি হবে এনপিভি তত নেগেটিভ হবে। তো নেগেটিভ হয়ে গেল নাকি? ঠিক আছে স্যার, আবার বলছি, ডিসকাউন্ট ফ্যাক্টর যত কম হবে এনপিভি তত বেশি হবে। পজিটিভ হবে। তাহলে পজিটিভ পজিটিভ হবে। হবে। তাহলে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর কি করতে হবে? এখন কমাতে হবে নাকি? জি স্যার। 14%-এর কম নিতে হবে। সেটা কেমন হবে বলছে, পার্থক্যটা কেমন হবে বলো তো? 5-10 মধ্যে স্যার, 5 থেকে 10 5-10 মধ্যে। মধ্যে। 5 থেকে 10-এর মধ্যে। তো এখন আমি এটা করেছি 14 থেকে তুমি এই 10% ডিফারেন্সে কত আসে? অথবা 14 থেকে 5% ডিফারেন্সে 9 স্যার। 9% দিয়ে করতে পারবো আমরা নাকি? জি স্যার। অথবা 5% দিয়েও করা যায়। কত পার্সেন্ট দিয়ে করবো? 5% দিয়েও করা যায় স্যার। 5%। 5% দিয়ে করা যাবে, 9% দিয়েও করা যাবে, 4% দিয়েও করা যাবে নাকি? হুম। 10% পার্থক্য দিয়ে যদি করি আমরা, কত হয়? 10% পার্থক্য দিয়ে করলে স্যার দেখো, উভয় 4%। ডিসকাউন্টের পার্থক্য হবে কত? 10। জি স্যার। তাহলে থাকে কত? 4 নাকি? জি স্যার। 14 থেকে 4 গেলে 10 না? তো আমরা বলছি জি জি স্যার। 5 থেকে 10-এর মধ্যেই হয়, পার্থক্য যেন 5 থেকে কি? 10-এর 10-এর মধ্যে। মধ্যে হয়। তো কত পার্সেন্ট দিয়ে করবো বলো? স্যার 5% দিয়ে করেন, সহজ দিয়ে করেন। 5% দিয়ে করবো। জি স্যার। জি স্যার। তাহলে আমরা আরেকটা কি নেই? ডিসকাউন্ট ফ্যাক্টর নেই। আরেকটা কি বের করতে হবে? ডিসকাউন্ট ফ্যাক্টর আরেকটা পিভি বের করতে হবে বের স্যার। করতে হবে। এবার ডিসকাউন্ট ফ্যাক্টর কত হবে বলো তো? 5%। 5%। 5%। 5% স্যার। তাহলে সূত্র কোনটা হবে বলো তো? স্যার সূত্র স্যার তো 1 সেম। ভাগ 1 প্লাস পাওয়ার হলো n। 1 ভাগ 1 1 প্লাস আর পাওয়ার হলো হোল টু দি পাওয়ার n। n। এখন দেখো, 1 1 প্লাস আর এর মান হচ্ছে 0.05 লিখবো কেন বলো তো? 0.5 লিখলাম না কেন বলো তো? স্যার 9% এর আগে হইলে 0.5 লিখতে এই হয়, আর দেখো, যদি 0.5 মানে হচ্ছে গিয়ে 50%। পয়েন্ট জি ফাইভ স্যার। মানে কি? 50%। 50%। 50%। আর 0.05 মানে হচ্ছে 5%। মাথায় রাখবো এটা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই কারণে আমি এখানে 0.05 লিখেছি। স্যার এখন ওইভাবে দেখো, মুখস্থ করে নিলে হয় না? হ্যাঁ, 1 থেকে 9 পর্যন্ত হইলে 0 বসাই দিম, এর উপরে 10-এর হইলে নিচে 0। হলেই, 10-এর নিচে হলেই কি?
দাঁড়াও, একটা ফোন আসছে, কে ফোন দেয় আমি একটু দেখি। হ্যালো, শুনছো তোমরা? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন আমরা যেটা করব কি হবে, একের সাথে 0.05 যোগ করলে কি হয়, 1 পয়েন্ট কি 1.05। না, 1.05। এখন ওয়ান পয়েন্ট এখন নয় স্যার। এখন আমরা ক্যালকুলেটরে কিভাবে ইয়ে করব, 1 ভাগ 1.05 পাওয়ার 1, 1 ভাগ 1.05 কি লিখবো, 1 1 বাই ভাগ 1.05 05 পাওয়ার 1। 1 নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। কত হয়েছে, 0.9523 পরে সংখ্যাটা 8 আছে, তাহলে 24 লেখা যায় না? জি জি স্যার। স্যার। 0.9524 এর স্যার তারপরটা হলো 0.90702। 0.90702, তারপরে 4 সংখ্যা, জিরো দশমিক পরে পয়েন্ট 4 সংখ্যা। জিরো জিরো পয়েন্ট এইট পয়েন্ট 638। এইট হ্যাঁ, তারপরে 0.8227। এরপরে 0.7835। এবার আমরা কি করব বলো তো, গুণ করব না? জি স্যার। কোনটারে, এখন কোনটাকে কোনটা দিয়ে গুণ করবো, সিএফএটি মূলটা, এই মূলটাকে দিয়ে গুণ করব, ঠিক আছে? এই জি মূলটা, স্যার। এটা হলো বেইজ আমাদের, ঠিক আছে? তো আমরা কি করব, এইটা গুণ কোনটা, এইটা 21,429 না? তোমরা করো দেখি সব। এখন দেখি আমাদের পজিটিভ আসে কিনা, নাকি? যোগ করি দেখি সব, এবার পজিটিভ তো আসবেই। তো তোমরা কি করতেছো? জি জি স্যার। স্যার। জি স্যার। এই যে গুণ করতে হবে কোনটা দিয়া, এই যে এটা দিয়ে নাকি? জি স্যার, এটা দিয়ে। 22,500 দিয়ে। তো আমরা এইভাবে করব, দেখি যে আমাদের যোগফল কত হয়েছে, 1,18,004 টাকা। কত? 1,18,000। 1,18,004 টাকা। তো আমরা নিচে যাই, এখানে যেমন 14% লিখছি, এখানে আমি লিখবো কত পার্সেন্ট দিয়ে বলো তো? 5%। কত হয়েছে, 1,18,000 কত? চার হ্যাঁ, টাকা। 1,08,004। 1,8004 না, 1,8004 মাইনাস 1 লাখ কত আসে দেখো তো? তাহলে স্যার 18,004। 18,004। 18,004 না? জি জি স্যার। স্যার, প্লাস ফিগার এবার পজিটিভ পজিটিভ ফিগার স্যার। হয়েছে কিনা বলো তো? জি স্যার। হয়েছে স্যার। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে আইআরআর করতে হলে দুটি এনপিভি লাগবে নাকি? জি স্যার। জি একটি স্যার। পজিটিভ এনপিভি আর একটি নেগেটিভ এনপিভি। নেগেটিভ এনপিভি নাকি? জি জি স্যার। স্যার। তাহলে আমরা পজিটিভ এনপিভিও পেয়ে গেলাম, নেগেটিভ এনভিউ স্যার। এনপিভিও পেয়ে গেলাম। এখন এখানে দেখো তো দুইটা ডিসকাউন্ট রেট আছে কিনা আমাদের, এই 14% একটা, আর 5% একটা স্যার, দুইটা আছে। 5%। হায়ার ডিসকাউন্ট রেটও পেয়ে গেছি, লোয়ার ডিসকাউন্ট রেটও পেয়ে গেছি পেয়ে স্যার। গেছি। পেয়ে গেছি। বোঝা গেল কিনা বলো তো? জি জি স্যার। স্যার। জি স্যার। বেশি কঠিন লেগেছে? না স্যার, স্যার, এখন 14 না একটু অঙ্ক লাগতেছে কিন্তু। স্যার, কয়েকটা করলে ইজি হয়ে যাবে। এই আইআরআর তো অনেক ছেলেমেয়েরা ভয় করে না, অনেক কঠিন মনে করে তারা। স্যার, করতে করতে ঠিক হয়ে যাবে। না, আর হলো কি আইআরআর, সূত্র মনে থাকলেই হইলো। না না, তোমরা যত সহজে যতটা বুঝতে পেরেছো, আমি যেটা বুঝলাম, এই অনেকেই এটাকে খুব কঠিন মনে করে আর কি। আচ্ছা, তো এখন এই যে সূত্রটাকে আমি একটু ব্যাখ্যা করবো, ঠিক আছে?
জি স্যার। এই জি স্যার। এ মানে কি আর কোনটা অর্থ কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। এ মানে হচ্ছে গিয়া এল ডি আর। আচ্ছা, এল ডি আর মানে কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিছিলাম। লোয়ার ডিসকাউন্ট রেট স্যার এল ডি আর, হ্যাঁ, লোয়ার ডিসকাউন্ট রেট। রেট কিন্তু এটা এভাবে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা এভাবেই হবে। এল ডি, আরে ডিটা তো ভালো করে হয় না। স্যার আমরা বুঝলে হবে আপনি লেখেন এল ডি আর মানে লোয়ার ডিসকাউন্ট রেট। রেট আর এইটার নাম হচ্ছে গিয়া এইচ ডি আর। আর মনে থাকবে? হায়ার ডিসকাউন্ট রেট। জি বুঝতে স্যার। পেরেছো? স্যার ওটা কি বি? আপনি জি স্যার। জি এইবার স্যার আসো, সিটা কি হবে এটা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোমরা স্ক্রিনশট দিয়ে আমি পুরোটা লেখার পরে স্ক্রিনশট দিয়ে রাখবো নাকি, অথবা ভিডিও তো জি জি আছেই। স্যার। এনপিভি অফ এনপিভি অফ এল ডি আর মানে কি এটা জানতে হবে না? মানে আমি লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভিটা বের করেছি, সেই এনপিভি কে কি দ্বারা প্রকাশ করা হবে? সি সি দ্বারা দ্বারা। মনে জি থাকবে? স্যার জি জি স্যার। স্যার। জি স্যার এর এই লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভিটা বের করেছি সেটাকে কি দিয়ে প্রকাশ করা হবে? সি দ্বারা। সি সি দিয়ে। দ্বারা। উপরে যে সি নিচেও তো সেই সি নাকি, তার জি স্যার। উপরে জি যে স্যার। যা নিচেও তা হবে। কিন্তু ডি এর বেলায় কি হবে আমরা একটু দেখি। এখানে আমরা লিখবো এনপিভি অফ এই এইচ আর এইচ ডি আর। হায়ার ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভিটা বের করেছি সেটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? ডি দ্বারা। ডি দ্বারা। মানে ডি, সেটা ডি এর মান হবে সেটা আর কি। তো বুঝতে পেরেছো তোমরা? জি 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 স্যার। স্যার স্যার। এখানে যে এ আছে এখানেও তো একই নাকি? জি 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 স্যার। স্যার। স্যার হুম। তো ক্লিয়ার বিষয়টা? জি স্যার এখন দেখো আমি বসাই, কিভাবে বসাবো দেখো। এই এখন আমি বসাবো, রে, এখন আমি বসাবো। দেখো এর মান হবে কত বলো তো? 5%। কেন বলো তো? এ মানে কি? এটা হচ্ছে স্যার লোয়ার ডিসকাউন্ট রেট। হ্যাঁ, আজকে দি জিহাতে কথা বলে না? স্যার বলতেছি তো। এই জিয়া কোথায়, জিয়া? স্যার স্যার আছি জিও বলতেছে, জিয়া তো বলতেছে স্যার। হ্যাঁ, আমাদের ইসমাইল সাজি কি ঘুমিয়ে পড়লো নাকি? ইসমাইল সাজি তো দেখা যায় কি বাসা সুন্দর, ফ্যান ট্যান দেখা যায়, চেষ্টা করতে। তুমি ভিডিও দেখবা, ভিডিও ভিডিও দেখলে পারবা, ঠিক সরি আছে? স্যার, আমি বুঝতে পারি না, সরি স্যার। না, মনোযোগ ব্রেক হয়ে গেলে হবে না আর কি। তুমি তোমার মনোযোগটা ব্রেক হয়ে গেছিল, এই কারণে একটু তুমি কম পারছো, ঠিক না? স্যার ইসমাইল ভাইয়া তো গত ক্লাসে সম্পূর্ণ করে নাই, এই জন্য বুঝে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শোনো। তো এ মানে আমরা বলেছি লোয়ার ডিসকাউন্ট রেট নাকি? জি জি স্যার। স্যার। এই যে দেখো আমার লোয়ার ডিসকাউন্ট রেট কত, এই যে নিচে 5%। 5%। এই কারণে আমি এখানে কি লিখেছি? 5% লিখেছি নাকি? 5%। জি এখন স্যার। দেখো এই সি এর মানের কথা আমি কি বলেছিলাম, যে লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে যে এনপিভিটা বের করেছি সেটা হবে সি এর মান নাকি? জি জি স্যার। স্যার। লোয়ার ডিসকাউন্ট রেট দিয়ে আমি যে এনপিভিটা বের করেছি সেই এনপিভির মান হবে কি? সি এর মান। এর মান লোয়ার ডিসকাউন্ট রেট এর মান হলো তো না? আরে না। তাহলে একটা কাজ করি, আমি যে ডিস্টার্ব শুরু করছে এইটা নিয়ে আসি এখানে।
এই ভিডিও চাললো কি আবার? এই দেখো, আগে আমরা ওটাকে কপি করে নিয়ে আসি মানটা, না? জি স্যার। 18,004 18,004 কি ব্যাপার? ম্যাথ অবজেক্ট ক্যান নট ইনক্লুড প্যারাগ্রাফ মার্কস অর ব্রেক কার্টার। ও, তাহলে এখানে আমরা কি লিখবো? 18,004 4 হাতে লিখবো, যাক লিখলাম। তাহলে এখানেও তো হবে তা, নাকি? জি স্যার। আর এটা এই মাইনাসটা হলো সূত্রের মাইনাস, মনে রাখবে। এই মাইনাসটা হলো কি? সূত্রের সূত্রের মাইনাস। মাইনাস। কিন্তু আমার এটারও তো একটা মাইনাস আছে, এটা এই তারপর রেজাল্টের তো ওটা মাইনাস আছে। ব্র্যাকেটে দিবেন স্যার, হ্যাঁ, ওটা ব্র্যাকেট দিয়ে দিবেন। 7,818 নাকি? জি স্যার। জি স্যার। 7,818, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আর এই বি এর মান হবে কত পার্সেন্ট? 14%। আর এর মান হবে কত পার্সেন্ট? 5%। 5%। বোঝা গেল? জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করব একটু খেয়াল রাখবা, নাকি? এখন আমরা যেটা করব, এই নিচেরটা দেখো, যোগ করে ফেলো। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? না জি স্যার। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। প্লাস। প্লাস হয়ে যাবে। 14 থেকে 5 গেলে কত পার্সেন্ট হয়? 9%। 9%। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ। এখন আমরা কি করতে পারি? এই দুটো যোগ করলে, দুটো যোগ করলে কত আসে দেখো তো? 25,822। শিওর? জি স্যার। হুম, এখন একটা কাজ করো। $25,822, আচ্ছা। এবার একটা কাজ করো, আমি যেভাবে বলি ঠিক সেভাবে করবা, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে। 18,004 ভাগ 25,822। 18,004 ভাগ 25,000। লিখেছো? জি স্যার। যেটা এসছে সেটারে সরাসরি 9 দিয়ে গুণ দিবা। কত দিয়া? 9। হুম, লিখছি স্যার। কত হয়েছে? 6.275। তারপর 28, ডাবল 1। 28 লেখা যায় না? জি স্যার, লেখা যায়। তো এখন সেটার সাথে যোগ 5, 5 দাও, যোগ 5। স্যার 6.275 আসছে। তো আমি 28 লিখেছি, এটার সাথে 5 দাও, 5 যোগ করো, 5। জি স্যার। 5 যোগ স্যার করো। 11.275। 2, 75। 75, তাহলে 8 লেখা 28, যায়। ওই যে আমি লিখছি না, দুই সংখ্যা, দশমিকের পরে দুই সংখ্যা হলে এক বাড়বো। 28 নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। শেষ, আইআরআর বের করা শেষ। তাহলে স্যার IRR 11.28। 28%। হ্যাঁ, পার্সেন্ট। 28% স্যার। হ্যাঁ, দেখো, তাহলে আমরা এখানে রিকোয়ারমেন্টে যা ছিল সব বের করে ফেলেছি, নাকি? জি স্যার। জি এটা স্যার। জি স্যার। এটা বের করেছি, এটা বের করেছি, এটা করেছি, এটা করেছি, নাকি? স্যার জি স্যার। আমাদেরকে সেমিট অঙ্ক বাড়ির কাজ দেন। তোমরা বুঝে গেছো তাহলে, এখন ভালো লাগবে না আস্তে আস্তে? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তা আমি আজকে তোমাদেরকে বাসার কাজ দিব, তোমরা করবা, ঠিক আছে? ঠিক জি আছে স্যার স্যার। স্যার। এটা আসলে কত মার্কের অঙ্ক থাকবো? 10 10 মার্ক। মার্কের।